দর্শক, ইনকলাব ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকলাবের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবিদ্ধের ঘটনায় তিনি কিন্তু নিহত, এবং নিহত হওয়ার পর কিন্তু সারা বাংলাদেশ কিন্তু কেঁপে উঠেছে। এবং গতকাল তার মৃতদেহটি কিন্তু ঢাকায় আসার পর কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং আজ কিন্তু সারা বাংলাদেশ যে গণজানাজার যে কথা ছিল তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে বগুড়ার আলতাপন্নেসা যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠ থেকে কিন্তু এই গায়েবা জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং এই জানাজায় কিন্তু হাদির সমর্থন সহ এবং আরও যারা যে বিভিন্ন যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে শিবির, জামাত, বিএনপি, এনসিপি এবং ইনকলাব সহ যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এই জানাজায় কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং এই জানাজার পর কিন্তু আগে কিন্তু তারা সংক্ষিপ্তভাবে কিন্তু নেতা কর্মীরা তারা কিন্তু আলোচনা করেছেন। এবং এই আলোচনার মাধ্যমে কিন্তু এই হাদির যে নিহতর পর তারা কিন্তু সবাই কিন্তু একই বাক্যে কিন্তু বলেছেন যে আসলে যে তাদের আর বিলম্ব করার কারণ নেই, তাদের সবাই কিন্তু তারা ঐক্যের কিন্তু ডাক দিয়েছেন। এবং এই ঐক্যের পাশাপাশি সবাইকে ভারতের যে বিরোধিতা সেটার পক্ষে কিন্তু দাঁড়াতে বলা হয়েছে। আমি একটু আপনাদের সঙ্গে একটু কথা বলবো, যিনি হাদির সমর্থন রয়েছে ভাই, তার সাথে কথা বলবো। আসলে আপনারা এই যে হাদির অকাল যে মৃত্যু, এই মৃত্যুতে আপনারা কি আসলে দেখেন, হাদি ভাইকে হত্যার মাধ্যমে ফ্যাসিস্টরা জানান দিল যে আমরা আবারও হামলা করব এই বাংলার মানুষদেরকে। যারা মুক্তিমী মানুষ ছিলেন তাদেরকে কিন্তু আবার বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। কিন্তু তারা কিন্তু এটা জানে না যে হাদি ভাইয়ের মৃত্যুতেই আমাদেরকে আবার সমস্ত দলকে এক জায়গায় করে নিয়ে এসেছে। তো সুতরাং আমি সেই ফ্যাসিস্টকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আপনারা সাবধান হয়ে যান। যারা হাদি ভাইকে হত্যা করেছেন তাদের বিচার তো অবশ্যই করব, এই বাংলার জমিনেই করা হবে। এবং যারা এখনও পায়তারা করছেন যে আমাদের এই বাংলার মানুষদের সাথে, এই দেশের সাথে শত্রুতা করবেন, তারা সাবধান হয়ে যান। আমার বাংলার ছাত্র জনতা এবং জনগণ যদি খেপে যায়, তার 5 তারিখের কিন্তু আপনারা সেটা দেখেছেন যে হাসিনে পালাতে পারছে, তার দোষর হিসেবে আপনারা যারা আছেন তাদেরকে কিন্তু আমরা একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারবো। তাই সাবধান হয়ে যান আপনারা, আমাদের দেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র করবেন না। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন হাদির যে সমর্থন রয়েছে তার কথা। দর্শক, এই যে গায়েবা জানাজার, এই জানাজার পর কিন্তু একটি কিন্তু বিক্ষোভ মিছিল তারা করছে। এবং এই বিক্ষোভ মিছিল কিন্তু তারা ঠিক শহরের যে সাতমাথার দিকে কিন্তু অগ্রসর হবে। দর্শক, বগুড়ার আলতাপন্নেসা খেলার মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে থাকবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি জুয়েল হাসান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।